যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর এক ঘটনা, যে এক মাজলিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। ওই সময় জনক এক বেদিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে অনেক বকাঝকা করতেছে, অনেক কথা বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু বলতেছে না, চুপ করে বসে আছে। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল মৃদু হাসলেন এবং চুপ করে বসে থাকলেন। কিন্তু ওই জনৈক বেদুইন ব্যক্তি আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে এত বেশি গালমন্দ করতেছিল যে উনি আর সহ্য করতে পারে নাই। কোন একটা কথার প্রতি উত্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রতি উত্তর দিয়ে দিলেন। আল্লাহ রাসূল অসন্তুষ্ট হলেন, ওই মজলিস ত্যাগ করে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পেছনে পেছনে যে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনেই তো সেই ব্যক্তি আমাকে অনেক কথা বলতেছিল, আমি শুধু একটা কথার উত্তর দিয়েছি আর আপনি আমার উপর রাগান্বিত হয়ে চলে আসলেন। আল্লাহ রাসূল তখন বলেন, আবু বকর, তুমি যখন চুপ ছিলে তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার উত্তর দিচ্ছিল, আর ওই ফেরেশতার কথা শুনে আমি হাসতেছিলাম। কিন্তু যখনই তুমি তার কথার প্রতি উত্তর কথা বললে তখন শয়তান তোমার উপরে ভর করলো, এই জন্য আমি সেই মজলিস ত্যাগ করেছি। সম্মানিত মুসলিম ইকরাম, এই জন্য আমরা যখন রাগ করি তখন আমাদের উপরে শয়তান প্রভাব বিস্তার করে। এই শয়তান থেকে আশ্রয়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কৌশল শিক্ষা দিয়েছেন, দোয়া শিখিয়েছেন। যখন কারো অনেক রাগ হয় আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমাদের কারো অনেক রাগ হয় তোমরা বলো আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করো, শয়তান তোমাদের থেকে দূরে চলে যাবে। আরেক জায়গায় আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن رسول الله صلى الله عليه وسلم قال لنا إذا غضب أحدكم وهو قائم فليجلس فإن ذهب عنه الغضب وإلا فليضطجع। আল্লাহ রাসূল বলেন, যে কোন ব্যক্তি যদি রাগান্বিত হয় আর সে ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে সে যেন বসে যায়, সে যদি বসা অবস্থায় থাকে সে যেন শুয়ে যায়, তাহলে তার রাগ কমে যাবে। অথবা মজলিস ত্যাগ করা, যে মজলিসে আছে রাগান্বিত হয়েছে, ফ্যামিলির সাথে ঝগড়া বেঁধেছে, আপনি ঘর থেকে চলে যান, একটু পর আসবেন সব ঠান্ডা হয়ে যাবে। আপনি একটা মজলিসে বসে রয়েছেন, অনেক রাগান্বিত হয়েছেন, মজলিস ত্যাগ করেন, একটু পর আসে দেখবেন শয়তান চলে গেছে, রাগ সবকিছু ঠান্ডা হয়ে গেছে। এজন্য আমাদের সবার আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো সেই শিক্ষাগুলো আমাদের অর্জন করতে হবে। দ্বিতীয় যে খুতবার অংশটি সেটা হলো ক্ষমা করা। এই ক্ষমা জিনিসটা অনেক বড় একটা গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাকে পছন্দ করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাকে পছন্দ করেন। ক্ষমা হলো শাস্তিযোগ্য ব্যক্তিকে ছেড়ে দেওয়াকে ক্ষমা বা আফওয়ান বলে। একজন ব্যক্তি শাস্তির যোগ্য, সে অন্যায় করছে, আমি চাইলে তাকে শাস্তি দিতে পারি, সেই ব্যক্তিকে যদি আমি ক্ষমা করে দিই তাহলে এটাকে ক্ষমা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাফু আনহুম ওয়াসফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অতএব আপনি তাদেরকে ক্ষমা করুন এবং মার্জনা করুন, আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন। ইনশাআল্লাহ এই ক্ষমার ব্যাপারে সামনের খুতবায় আলোচনা করা হবে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الحمد لله أستعين وأستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا
أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت اللهم قنا واصرف عنا شر ما قضيت اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب للدعوات اللهم اجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء دار عدل وإيمان وسائر بلاد المسلمين وآخر دعوانا الحمد لله رب العالمين أقم الصلاة الله أكبر